তো বন্ধুরা, আজকে নদীর টাটকা মাছ সরপুঁটি মাছ, সেই সরপুঁটি মাছটা আমি গ্রামীণ পদ্ধতিতে রান্না করে দেখাবো। ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হয়তো কত বড় বড় সরপুঁটি মাছ। আমি এখন মাছগুলো কেটে নেব। তো বন্ধুরা, কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সরপুঁটি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলো। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হোক, আর এদিকে আমি বেগুন আর আলুটা কেটে নিই। এই ঝোলের মধ্যে আমি বেগুন আর আলু দিচ্ছি। যেভাবে আমি বাড়িতে রান্না করে খাই সেভাবেই রান্নাটা করছি, আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। আলুগুলোকে এই সাইজ করে কেটে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মাছকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সোমবারটা দিয়ে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমি। সোমবারটা দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলু আর বেগুনটাকে। আলু আর বেগুনটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এদিকে ভাজাও হয়ে যাবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি আর ভাজা হয়েও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা। একটু ভাজা ভাজা করে নেব, আদা আর শুকনো লঙ্কা কাঁচা গন্ধ যাওয়া অবধি। আদা আর শুকনো লঙ্কা বাটার মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর লবণ দেওয়ার পরে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা ঝোল রাখবেন ততটা জল দিবেন। আমি 3 বাটি জল দিলাম এখানে। এখন ঝোলটা ফুটিয়ে নেব, তারপর মাছগুলো ছেড়ে দেব। কিছুক্ষণ ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সরপুঁটি মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে ধনে বাটা। এখন কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, গ্রামীণভাবে তৈরি করলাম আলু বেগুন দিয়ে সরপুঁটি মাছের ঝোল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।